বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আশা করছি সকলেই ভালো আছেন। তো আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটির মূল হেডলাইন হবে যে একজন শিশু মানুষ, যেমন 5 বছর 7 বছরের একটা বাচ্চা মানুষও আমার গুরু হতে পারে। একটা 5-7 বছরের একটা বাচ্চা মানুষ সে গুরু হতে পারে, এটা কেমন করে? সেটা সেই গুরু না বাবা। গুরুটি হলো যে আল্লাহ এমনও কথা বলেছেন যে কোনো বিষয়কে, কোনো জিনিসকে অবহেলা করতে নেই। যে কখনো কখনো শিশুর মুখে দিয়ে এমন কিছু কথা বের হয়ে আসবে যা আমি এই কথার সমাধান পাচ্ছি না, বা এই কাজের সমাধানটি আমি পাচ্ছি না। শেষে দেখা গেল শিশুর মুখ দিয়ে এমন একটা কথা বের হয়ে আসছে, আর সেই কথাটা যখন জ্ঞানে ধরলো তখন আমার বিশাল উপকার হয়ে গেল। এর ছোট একটি উদাহরণস্বরূপ একটি ঘটনা আমি বলবো। সেটি হলো যে একজন বন্ধু আরও একজন বন্ধুর কাছে বলল যে, বন্ধু, আমি তো একটু বাণিজ্যে যাব, আমার 1 মাস বা 1.5 মাস লাগতে পারে ফিরে আসতে। তোমাকে আমি একটা কলস দিয়ে গেলাম। এই কলসের ভিতরে কিছু জলপাই আছে। এই জলপাইগুলো সহকারে আমি তোমাকে কলসটা রেখে গেলাম। আমি হয়তো আমার আসতে কিছুদিন দেরি হবে, 1 মাস লাগতে পারে বা 1.5 মাস লাগতে পারে। তখন তার বন্ধু, ঠিক আছে বন্ধু, দাও। তখন এই কলস ভরা জলপাই এটা তার কাছে রেখে তিনি বাণিজ্যে চলে গেলেন। তখন বন্ধু ঠিক 40-45 দিন পরে ফিরে আসলো। ফিরে এসে বলতেছে যে, বন্ধু, আমার কলসটা দাও। তখন বন্ধু তাকে ঠিকই কলস ফেরত দিয়ে দিল। এখন কলস নিয়ে যখন বাড়িতে জলপাইগুলা ঢাললো, এখন এই কলসের নিচে 1 কেজি স্বর্ণ ছিল। 1 কেজি স্বর্ণ ছিল। এখন কলসটা ঢেলে তো আর সেই স্বর্ণটা পাচ্ছে না। তখন বলতেছে, বন্ধুকে আমি জলপাই দিয়ে গেছি বলেছি, কিন্তু সে কি আমার জলপাই ঢেলেছিল? আমার কলসের তলার মধ্যে যে আমি 1 কেজি স্বর্ণ রেখে গিয়েছিলাম সেটা তো নেই। তখন সে বন্ধুকে বলছে, হে বন্ধু, আমি তোমার কাছে কলস দিয়ে গিয়েছিলাম, এই আমার তো এই কলসের মধ্যে শুধু জলপাই ছিল না, কলসের তলার মধ্যে আমার 1 কেজি স্বর্ণ ছিল। তখন বন্ধু বলতেছে, না বন্ধু, কই, তুমি তোমার যেরকম কলস এরকমই তো আমি ফেরত দিলাম, আমি তো কোনো স্বর্ণ টর্ণ পাইনি। আর আমি তোমার যেরকম কলসি এরকমই তো আমি ফেরত দিলাম। তো এরকম বলতে বলতে লাস্ট পর্যন্ত কি হলো, যে আগের দিনে যেমন জজ, কোর্ট কাছারি, এরকম বিচার আদালত ছিল, এরকম ছিল না। তখন চেন টানা বিচার ছিল। যে এক ব্যক্তি একটা জায়গায় একটা চেন রাখে, এই চেনটা টান দিলে যদি এসে যায় তাহলে এটা সত্য, আর যদি টান না দিলে, টান দেওয়ার পর যদি না আসে তাহলে এটা মিথ্যা। তখন বলতেছে, বন্ধু, আমি তোমাকে স্বর্ণ সহকারে দিয়ে গেছি, তুমি এখন না করতেছো কেন? তখন কি করলো, যে চলো বন্ধু, সত্য মিথ্যা যাচাই হয়ে যাবে। ওই চেন টানা ব্যক্তিটার কাছে যখন গেল, গিয়ে বলতেছে যে, ভাই, আমি ওকে এই কলসটা দিয়ে গিয়েছিলাম, কিন্তু জলপাই ভরে দিয়ে গেছিলাম, সে আমাকে জলপাই ভরাটাই দিছে, কিন্তু কলসের নিচে স্বর্ণটুকু ছিল, এই 1 কেজি স্বর্ণ আমি এটা আর পাই না। আর সে বলতেছে এটার মধ্যে নাকি স্বর্ণ ছিল না, কিন্তু আমি স্বর্ণ সহকারে দিয়ে গেছি। তখন চেন টানা ব্যক্তি বলতেছে, ঠিক আছে, আমার চেনটা তো কখনো এদিক সেদিক হয় না, ঠিক আছে, এই চেনটা তুমি টান দিয়ে বলবা, চেনটি টান দিলে যদি এসে যায় তাহলে তুমি সত্য বলতেছো যে তুমি স্বর্ণটা নেওনি। আর যদি দেখো টান দিলে চেনটা আসে না, তখনই বুঝবো যে তুমি মিথ্যা বলতেছো, তুমি তার স্বর্ণটা নিয়েছো। তখন কি হলো, তখন বলতেছে এটা চেনটা টান দিতে হবে, আচ্ছা ঠিক আছে, বন্ধু, তুমি আমার হাতের লাঠিটা ধরো তো। তখন হাতের লাঠিটা তার হাতে দিয়ে চেনটা টান দিচ্ছে আর বলছে যে আমি তার স্বর্ণ নেইনি। তখন চেনটা এসে পড়ে। যখন আবার
বলতেছে যে এটা কি করে সম্ভব, আমার স্বর্ণটা তো এটাতে ছিল, সে তো নিছে কিন্তু মিথ্যা বলতেছে। তখন বলতেছে আমার চেনের বিচার তো কখনো ভুল হয় না। আচ্ছা, আরেকবার টান দেওয়ার বলো। তা আরেকবার টান দেওয়ার আগে তখন বলতেছে বন্ধু এই লাঠিটা একটু ধরো তো। তো তার হাতে লাঠিটা দিয়ে তখন চেন টান দিলে এসে পড়ে। তার মানে এই লাঠিটার ভিতরে স্বর্ণ দেওয়া, এই স্বর্ণ দিয়ে লাঠিটাকে সে বানিয়ে ফেলছে। এখন এই স্বর্ণ, সম্পূর্ণ স্বর্ণটা এই লাঠির মধ্যে। তখন লাঠিটা যখন তার হাতে দেয় তখন তো তার কাছে আর নেই স্বর্ণটা, তো চেনের বিচারে চেন এসে যায়, কারণ তার কাছে তো স্বর্ণ নেই, যার স্বর্ণ তার কাছেই। তো এরকম করে যতবারই চেন টান দেওয়া হয় ততবারই লাঠিটা বন্ধুর হাতে দেয়, পরে চেন টান দিয়ে চেন এসে যায়, তো সেও ধরা খায় না। তো এখন বন্ধু চিন্তা করতেছে চেনের বিচারও তো হলো না, কিন্তু স্বর্ণ তো সেই নিছে, এখন কি করা, এখন কি করা। চিন্তায় অস্থির হয়ে যায়, চিন্তায় অস্থির হয়ে গেছে, কি করবি কি করবি। তখন একটি জায়গাতে, একটি মাঠের কোনায় যখন বসে বসে চিন্তা করতেছে, তখন কিছু ছেলে পেলে একটা অভিনয় জাতীয় কিছু আলোচনা করতেছে। এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে বন্ধু আমি বাণিজ্যে যাব, তো এই জলপাই ভরা কলসটা তোমাকে দিয়ে গেলাম, তুমি এই জলপাই ভরা কলসটা আমাকে আবার ফেরত দিবা আমি বাণিজ্য থেকে আসলে। তখন ছেলেটা কিছুক্ষণ ঘুরে এসে বলতেছে বন্ধু আমার তো 1-1.5 মাস হয়ে গেল, আমি তো তোমাকে জলপাইয়ের কলসিটা দিয়ে গেছিলাম, আমার কলসিটা আমাকে ফেরত দাও। তখন ওই বন্ধু তাকে অভিনয়ের মাধ্যমে কলসটা ফেরত দিল। ফেরত দিয়ে দেওয়ার পরে বন্ধু বলতেছে বন্ধু আমি 1-1.5 মাস পরে এসেছি, কিন্তু যেই জলপাই দিয়ে গেছি তোমাকে, এই জলপাই তো নষ্ট হয়ে পচে গলে যাওয়ার কথা, কিন্তু এটার মধ্যে টাটকা জলপাই কোত্থেকে আসলো? আমি তো তোমাকে যেটা দিয়ে গেছি সেই একেবারে এই জলপাইগুলো গলে যাওয়ার কথা পেকে পেকে, কিন্তু তুমি টাটকা জলপাই দিলা। তখন সেই লোকটা এই দৃশ্যটা দেখে তার মাথার মধ্যে ব্রেনটে আসলো, আরে আমি তো তাকে 1-1.5 মাস আগে আমি যেই জলপাই রেখে গেছিলাম, 1-1.5 মাসে তো জলপাইগুলো একেবারে গলে যাবে পচতে পচতে, কিন্তু আমাকে যে সে টাটকা জলপাই দিল, পয়েন্ট পাওয়া গেছে। তখন সে দৌড়ে গিয়ে সেই চেন টানা লোকের কাছে বলতেছে দেখেন আমি তো তাকে জলপাই দিয়ে গেছিলাম, 1-1.5 মাসে তো সেই জলপাই পচে গলে একেবারে হয়ে যেত, কিন্তু দেখা যায় আমাকে সে টাটকা জলপাই দিয়েছিল, তাহলে নিশ্চয়ই সে আমার জলপাইগুলো রেখে ঢেলে আমাকে নতুন জলপাই ভরে দিয়েছে। তখন তার বন্ধুকে ডাকার পরে বলতেছে বন্ধু তুমি তো আমাকে যেই জলপাই আমি তোমাকে দিয়ে গেছিলাম আমাকে সেই জলপাই দাও না, তুমি তো নতুন জলপাই দিয়েছো, তাহলে আমার আগের জলপাইগুলা কই? তাহলে সেই জলপাই তুমি ঢেলেছো এবং আমার স্বর্ণটাকে তুমি ঝেড়ে দিয়েছো, আর এখন তুমি আমাকে নতুন জলপাই ভরে দিয়েছো। এই কথা বলার পরে বন্ধু কাঁদতে শুরু করেছে। তখন বলতে শুরু করলো বন্ধু আমার ভুল হয়ে গেছে, আমি তো মিথ্যা বলেছি, আমি স্বর্ণটা নিয়েছি। তাহলে স্বীকার করলো কি দিয়ে? যে আজকালে আমাদের যে বিচার হয়, কোর্ট আছে বা হাইকোর্ট আছে, এই যে বিচার আচার হয়, তাহলে এখানে কি সাক্ষ্য প্রমাণ বা যে বিভিন্ন কিছু যাচাই বাছাই করার পরে এখান থেকে এই বিচারে দেখা গেছে টিকে গেল, তার জিনিসটা ফেরত পেল। তাই আজ থেকে এই প্রমাণ সহকারে এই বিচার আচারের একটা জিনিস সিস্টেম হলো, একসময় এরকম বিচারটা ছিল না। যাই হোক, আজকের যে প্রসঙ্গে সেই প্রসঙ্গটি আমি যেটা বোঝাইতে চাই সেটা হলো কি, সেটা হলো যে একটা শিশু বা একটা 4-5 বছর বা 7 বছরের একটা শিশু কিন্তু এই জ্ঞানটা দিল, আর এই জ্ঞানের সোর্সটা যখন তার মাথায় কাজ করালো তখন এই কাজটি, এই জিনিসটি যখন নাকি সেই চেন টানা বিচারকের কাছে গেলেন তখন তিনি তার স্বর্ণটাকে উদ্ধার করতে পারলেন। তাহলে যুক্তি তর্ক এবং প্রমাণাদি দ্বারা তিনি এই জিনিসটি ফেরত পেলেন, আর তখন থেকেই এই বিচার কাষ্ঠের শুরু হলো। কোর্ট, হাইকোর্ট, বিভিন্ন আদালত সিস্টেমটি আসলো। তো আজকের মূল বিষয়টি হলো যে ওই শিশুর মুখে যখন এই কথা বলে আমার মাথায় জ্ঞানে ধরেছে তখন আমার জিনিসটা আমি উদ্ধার করতে পেরেছি, তাহলে বোঝা গেল একটা শিশুও একজন গুরু হতে পারে, একজন শিশুর দ্বারাও মানুষ কিছু জ্ঞান লাভ করতে পারে। তাই বললাম যে একজন শিশুও গুরু হতে পারে যে কোনো বিষয়ে। তাই কাউকে পৃথিবীর আমরা
অবহেলা করতে পারবো না। হে জগতবাসী, আজকের আলোচনা এটাই। তো সকলেই ভালো থাকবেন। তো আমাদের এই চ্যানেলের আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই বলেই রাখছি। আল্লাহ হাফিজ।